এই সিরিয়াতে যে সংগ্রামটা করছে বিদ্রোহী গ্রুপটা, এই গ্রুপটাকে অস্ত্র এবং অর্থ সহযোগিতা করছে সরাসরি সৌদি আরব এবং কুয়েত আর দুবাই। সবাই সিরিয়ায় আশ্রয় নেবে এমন একটা জায়গায়। এই সিরিয়াতেই ঈসা আলাইহিস সালাম দামেস্কে তিনি নামবেন। ইমাম মাহদী তার সাথে দেখা হবে এই সিরিয়াতেই। এই সিরিয়াতে সালাত আদায় করে যখন বের হবেন ঈসা আলাইহিস সালাম, তখন গেটেই পেয়ে যাবে দাজ্জালকে এখানে হত্যা করবে। এই জেলখানাতে শেখ আলবানী রাহিমাহুল্লাহ ছিলেন। এই সিরিয়াতে কি পরিমাণ যে স্মৃতি রয়েছে, কত বড় বড় আলেমের জন্ম সেখানে। এই সিরিয়া দখল করে রাখছিল এই অপবিত্র শিয়া নুসাইরি শয়তানগুলো। আল্লাহ তাদের আজকে পতন করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এতই বদের বদ এরা। দেখেন পত্রিকা লিখেছে, আমার কথা পত্রিকায় লিখেছে, হিজবুল্লাহ, হামাস এবং ইরান এরা সবাই মিলে বাশার আল আসাদের পক্ষে লড়াই করার জন্য ওইদিক ঘুরে গেছে। এখন দীর্ঘ 53 বছর পরে সিরিয়ায় শিয়া নুসাইরি কাফের শাসক বাশার আল আসাদের পতন হয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ পড়ি, এত খুশি হয়েছে। এই বাশার আল আসাদ আর তার বাপ আসাদ, এই দুইজন মিলে এই সিরিয়ার সুন্নি সালাফি মুসলমানদের উপরে কঠিন অত্যাচার করেছে। আজকে তার পতন হয়েছে। এটা একটা বিশেষ দিন আমাদের জন্য। যদিও বাংলাদেশের কিছু মানুষ ভাববে যে বাশার একজন মুসলিম শাসক, তার পতন করল, এটা তো প্রশংসা করা ঠিক হলো না। হ্যাঁ, আপনি ওই জাতেরই লোক যে বাংলাদেশ দীর্ঘ দিন যাবত 16টা বছর আষ্টে পৃষ্ঠে থেকে হাজার হাজার মানুষকে গুম করে, খুন করে, আয়না ঘর তৈরি করে যখন এই মানুষ মুক্ত হয়েছে 5ই আগস্ট, তখন আপনারও কষ্ট হয়েছে যে এইরকম একটা এতদিনের শাসককে তাড়াই দিল এরা। আপনি ওই ধারারই মানুষ। আপনার এই আফসোস করাতে আমার কিছু যায় আসে না। আনন্দের দিন কেন বলছি জানেন? এত ভালো লাগছে আজকে একটা ভিডিও দেখে, আমার কাছে পাঠাইছে আমার এক শিক্ষক, আমাদের এক প্রতিষ্ঠানের শিক্ষক পাঠাইছে। সেখানে দীর্ঘ প্রায় 22 বছর যাবত এই মসজিদে আজানও বন্ধ ছিল, সালাতও বন্ধ ছিল। এই মসজিদটা উমাইয়া যুগে প্রতিষ্ঠিত। এই মসজিদ হলো সালাফিদের, আহলেল হাদিসদের প্রতিষ্ঠান। এটা মসজিদ বন্ধ করে দিয়েছিল এই শয়তান। আজকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং একজন বিদ্রোহী সেনা আজান দিচ্ছে এত সুন্দর কণ্ঠে, এটা শুনতেই যেন মনে হচ্ছে আবার শুনে। দীর্ঘদিন পর ওই জায়গাতে দাঁড়ায় আজান দিচ্ছেন, কি আনন্দে উৎফুল্লে আর কি দারুণ সুরে আজানটা দিচ্ছে। এতদিন আজান হতো না সেই জায়গাতে। 2 নম্বর, যে জেলখানায় সিরিয়ায় ইমাম ইবনে তাইমিয়াকে আটকে রাখা হয়েছিল, সেই জেলখানা আজকে তারা মুক্ত করে দিয়েছে। এই জায়গায় রেখে তাদেরকে নির্যাতন করা হতো। এই জেলখানাতে শেখ আলবানী রাহিমাহুল্লাহ ছিলেন। এই সিরিয়াতে কি পরিমাণ যে স্মৃতি রয়েছে, কত বড় বড় আলেমের জন্ম সেখানে। এই সিরিয়া দখল করে রাখছিল এই অপবিত্র শিয়া নুসাইরি শয়তানগুলো। আল্লাহ তাদের আজকে পতন করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। খুশি হতে পারেন না, তাই না?
এই বিদ্রোহী ভাইরা, আমি কিন্তু আগে বক্তব্যে বলতাম যে সিরিয়াতে যে সংগ্রামটা করছে বিদ্রোহী গ্রুপটা, এই গ্রুপটাকে অস্ত্র এবং অর্থ সহযোগিতা করছে সরাসরি সৌদি আরব এবং কুয়েত আর দুবাই। আল্লাহ এতদিন পরে উন্মুক্ত করে দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত যে আনন্দ ভিতরে আপনি বুঝবেন না, কারণ আপনি ইবনু তাইমিয়াকেও ভালোবাসেন না, ইমাম ইবনুল কাইয়িমকেও ভালোবাসেন না। সবার কবর ওই জায়গায় আছে, কত নবীর কবর ওই জায়গা আছে। এমন একটা জায়গা পৃথিবীতে মানুষ কোথাও জায়গা পাবে না। এটা আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি সিরিয়ার উপরে বরকত নাজিল করো। সবাই সিরিয়ায় আশ্রয় নেবে এমন একটা জায়গায়। এই সিরিয়াতেই ঈসা আলাইহিস সালাম দামেস্কে তিনি নামবেন এবং ইমাম মাহদী তার সাথে দেখা হবে এই সিরিয়াতেই। এই সিরিয়াতে সালাত আদায় করে যখন বের হবেন ঈসা আলাইহিস সালাম, তখন গেটেই পেয়ে যাবে দাজ্জালকে, দাজ্জালকে এখানে হত্যা করবে। এত স্মৃতি সিরিয়ার। এই শিয়া অপবিত্র থেকে আজকে মুক্ত হয়েছে, আনন্দের শেষ নাই সারা পৃথিবীতে যারা সালাফি আকীদার মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে খুশি হব, এটা বলে দিচ্ছে, এর চেয়েও খুশি হব যেদিন ইরান থেকে শিয়া মুক্ত হবে। ইরান আছে না, ইরান, এরা হলো ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় দুশমন, মুসলমানদের বড় দুশমন। আপনারা কি জানেন ঘটনা কি হয়েছে? জানেন না? এই ইসরায়েল আর হেজবুল্লাহ যুদ্ধ করছিল না, এরা করছিল, এখন করে না। 30 দিনের মধ্যে বন্ধ করে দিছে যুদ্ধ। কি করেছে? বন্ধ আছে এখন। কেন বন্ধ করেছে জানেন? এতই বদের বদ এরা। দেখেন পত্রিকায় লেখে, আমার কথা পত্রিকায় লিখেছে, হিজবুল্লাহ, হামাস এবং ইরান এরা সবাই মিলে বাশার আল আসাদের পক্ষে লড়াই করার জন্য ওই দিক ঘুরে গেছে। এখন কি বুঝলেন? এতদিন কার জন্য কাঁদলেন আপনি বলেন তো দেখি? কার জন্য চোখের পানি ফেললেন? এটাই তো বুঝাতে পারে না এই দেশের মানুষকে। আবেগী তো, শুধু গালি দেয়, শুধু গালি দেয় মুজাফফরকে। আমার মুখে যা আছে তাই বলে দিয়েছে, যা সত্য তাই বলে দিই। মানুষ বুঝবে 10 বছর পর, তবে বলে দিব। আপনার কথাটা বুঝতে পারলেন? আপনার হিজবুল্লাহর জন্য কান্নাকাটি করলেন না? এই হিজবুল্লাহ কি? এই হিজবুল্লাহ, এই হামাস, এই ইরান, এরা সব মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ বন্ধ করে তারা সামিল হলো বাশার আল আসাদের সাথে এই সিরিয়া দখলে রাখার জন্য। কিন্তু ইরানের এই ষড়যন্ত্রটা কাজে লাগেনি, আল্লাহ সিরিয়াকে স্বাধীন করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তুমি যদি মুসলমানের বাচ্চা হও আর জীবনে কখনো হিজবুল্লাহর পক্ষে কথা বলবে না, শুনে রাখো। তোমার যদি লজ্জা থাকে, তোমার যদি শরম থাকে, তোমার যদি ঈমান থাকে, হিজবুল্লাহ হামাসের ব্যাপারে, ইরানের ব্যাপারে কোনো কথা বলবে না। তোমাদের শরম থাকে, তুমি একটা বেহায়া। তুমি তালেবানের পক্ষেও কথা বলো, তালেবান তোমার দুলাভাই, তুমি তালেবানকে চিনো, ইতিহাস জানো। আবার শিখতে হবে, আবার চিনতে হবে। এরদোগানকে তুমি চিনো? যারা আজকে সিরিয়াকে স্বাধীন করেছে, বাশার মুক্ত করেছে, এই সংগঠন শামস আল হায়াত, এই সংগঠনটাকে এরদোগান সন্ত্রাসী সংগঠনের স্বীকৃতি দিয়েছে। এরদোগান চেয়েছিল সৈন্য পাঠায়া বাশারকে সহযোগিতা করবে, কিন্তু সে সাহসটা এরদোগান পায়নি। ওর কোকে মুচড়ে দেওয়া হতো। তোমার নাকি এরদোগান বাপ হয়? তোমার জাহেল কোথাকার। তুমি আকীদা বুঝো না, ইসলাম বুঝো না, দিন বুঝো না, শুধু মুজাফফরকে গালি দিতে পারো, তাই না? ওই সিরিয়া সম্পর্কে জ্ঞান রাখতে হবে আগে।
অনেকটা কাছে চলে আসলো, এই বিজয়ের মাধ্যমে কাছে চলে আসলো। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই সিরিয়াকে সালাফিদের দখলে রাখেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত যেন থাকে। এখানে ঈসা আলাইহিস সালাম আসবেন, পথ তৈরি হচ্ছে। যাও, তোমার বাপ গেছিল নাকি, কালো কাপড় পরে গেছিল ওই জায়গায়, নাই কেন আজকে? বুঝেননি কথা? কালো কাপড় পরা থাকবে, এরাই হবে ইমাম মাহাদির কি অনুসারী হবে। কি পাগলের পাগল! এখন কি হবে? এখন কিন্তু প্রমাণ হয়ে গেল অনেকটাই যে ইমাম মাহাদি আসার সময়টা খুব কাছে চলে আসছে, তাই না? কাছে চলে আসছে। এটা আর একটা দখল হবে, খুব তাড়াতাড়ি মনে রাখবেন, সেটা হলো ইয়ামান। কি? ইয়ামান খুব তাড়াতাড়ি দখল হবে এবং শিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা দেশের জন্য দোয়া করেছেন। মুমিনরা মক্কা তো টিকতে পারবে না, অবশেষে মুমিনরা আশ্রয় নিবে সিরিয়া এবং ইয়ামানে। এই দুইটা দেশ দখল করেছিল কারা? এই শিয়ারা। আপনাদের এই সম্পর্কে জ্ঞান রাখতে হবে, কথা বুঝতে পারলেন? আমার খুতবাটা উল্টা যাইতো, শুনতে চাই না যে কি বলে পাগলের মতো, কিন্তু ঘটে একদিন, ঘটবে ইনশাল্লাহ। ইয়ামানে যুদ্ধ চালাচ্ছে সৌদি আরব, এককভাবে চেষ্টা করছে এই হুতিদেরকে এখান থেকে উৎখাত করবে, করেই ছাড়বে ইনশাল্লাহ, করবেই। এই হুতিরা আক্রমণ করে হারামাইনের উপরে, চিন্তা করতে পারছেন? মক্কার উপরে আক্রমণ করলে মানুষের অন্তর জ্বলার কথা, কিন্তু হুতিরা শিয়ারা যখন মক্কা মদিনার উপরে আক্রমণ করে তখন বাংলাদেশের মুসলমানরা খুব আনন্দ পায়। হ্যাঁ, সৌদি আরবকে শিক্ষা দেয় ছাড়বে, তুমি ন্যাংটা হয়ে লাগো, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। চিনো সৌদি আরবকে? সৌদি আরব সেই জাতের যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান। কষ্ট লাগছে? খুব কষ্ট লাগছে, তাই না? কি জিনিস সৌদি আরব আগে বুঝতে হবে। মোহাম্মদ বিন সালমান বলেছে আমার সময় নাই ফোন ধরার। শেষে বাইডেন এসেছিল তেল মারার জন্য সৌদি আরবকে, পুতিনও যায় তেল মারার জন্য। আর তুমি এখান থেকে ন্যাংটা হয় খুব সমালোচনা করছো, তাই না? আমি তোমাকেই বলছি, কিন্তু আমাকে গালি দাও যে, এতদিন থেকে গালি দিচ্ছ তুমি, তাও তো কিছু করতে পারো না। সৌদি আরবের কত দোয়া করছে, আল্লাহ সৌদি আরবকে ধ্বংস করুক, মোহাম্মদ বিন সালমানকে ধ্বংস করুক, সালমানকে ধ্বংস করুক, এই রাজতন্ত্রকে ধ্বংস করুক। রাজতন্ত্র সম্পর্কে কিছুই জানে না। তোমার গণতন্ত্র খুব ভালো, ওই যে 16 বছর ছিল গণতন্ত্র, একবার শেষে দিয়েছে, তোমার তাও লজ্জা হবে না। তুমি তো একটা বেহায়া একটা, তুমি কি ইসলাম বুঝো? বাংলাদেশের গণতন্ত্র দেখলে আরে ইবলিসও হাসে, হাসে না ইবলিস? তোমার তো শরম করা উচিত। এই গণতন্ত্রের তলে তুমি মাথা দিয়ে সৌদি আরবকে গালি দাও, তোমার তওবা করা উচিত। অনেক ভালো আছে সৌদি আরব, অনেক 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 ভালো আছে, আরো ভালো থাকবে ইনশাআল্লাহ। তুমি তো গালি দিয়ে কি করবে? সৌদি আরবকে এমন গালি দেয়, কিন্তু একবার লজ্জাও করে না। হারামাইন দুইটা যে দেশে আছে, এই দুইটা জায়গাকে যাদের মাধ্যমে আল্লাহ পাহারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে তুমি বদদোয়া করো, তাই না? তোমার ঈমান নাই, তুমি একটা কাঁচা শিয়া, একবারে অরিজিনাল শিয়া একবারে। বাংলাদেশের মিডিয়াগুলো এত খারাপের খারাপ, এত খারাপের খারাপ, সারাদিন সৌদি আরবের বদনাম করে, সারাদিন বদনাম করে। আর আমরা সৌদি আরবের পক্ষে কথা বলি, তাই তোমাদের খুব লাগে, তাই না? লাগে। থাকবে না এই সমস্ত ফালতুমে ইনশাআল্লাহ, ধর্মের না ব্যবসা থাকবে না। আল্লাহ যেন মুসলিম বিশ্বকে হেফাজত করে, বলেন আমিন। আর একটা স্বাধীন দেখতে চাই ফিলিস্তিনকে। এই ফিলিস্তিন দ্রুত স্বাধীন হবে ইনশাআল্লাহ, হবে। এই ইসরায়েলদেরকে আল্লাহ ধ্বংস করবেন, ধ্বংস করেই ছাড়বেন ইনশাআল্লাহ। কত যে অপতথ্য, কত নোংরা তথ্য ছড়াই এগুলোর ব্যাপারে। বাংলাদেশের মানুষ শিক্ষা অর্জন করবে না, করবে। তালেবান সম্পর্কে বলছিলাম, কষ্ট তো পেলেন। এই তালেবানরা সালাফি মুসলমান যারা আছে সেখানে এদেরকে বন্দি করে রাখছে, সব মসজিদ তালা দিয়ে দিছে,
তালেবানরা আহলে হাদিসদের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। সরকার গঠনের আগেই এই তালেবানরা সবচেয়ে বড় আলেম আহলে হাদিসদের সালাফিদের বড় আলেম শেখ মুতাওয়াক্কিল, তাকে এবং তার বড় ছেলেকে গুম করে 7 দিন পরে টুকরো টুকরো করে তার দেহটা ফেরত দিছে। এরা হলো মাজার পূজারী। কি পূজারী? মাজার পূজারী। বাংলাদেশে যেমন মাজার পূজার বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর টুপিওয়ালা খেপে যায় না? কাদের উপর খাবে? আহলে হাদিসদের উপরে। এই জাতের হলো তালেবানরা। সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, বৌদ্ধ মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, যিশু মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, তারপরে হিন্দুদের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। কিন্তু মাজারগুলো এমন তাজা হয়েছে, এমন তাজা হয়েছে। তাহলে আপনি কি বলবেন? এরা মুশরিক না? বাংলাদেশে যারা মাজার পূজা করে তারা মুসলমান না মুশরিক? যারা মূর্তি পূজা করে তারা মুসলমান না মুশরিক? এটা বুঝবেন কোনদিন আপনি? আর মাজার পূজার বিরুদ্ধে বললে বাংলাদেশের টুপিওয়ালারা কি খেপা খেপে। এই ছেলেরা যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করে, হাই স্কুলে প্রাইমারি থেকে নিয়ে সব ছেলেরা বেরিয়ে গেল, মাত্র কয়েকদিনের মাথায় সব ছেলে মাঠে নামলো। 5 আগস্টের পরে 2 ঘন্টার মধ্যে সারা দেশ থেকে শেখ মুজিবের যত মূর্তি ছিল ভেঙ্গে সব চুরমার করে দিয়েছে। দেয়নি? কি এটা কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য করেছে, না শেখ মুজিবের উপরে ক্ষোভ ছিল তাই করেছে? বেটির পাপ বাপের উপরে উঠে গেছে, তাই না? কিন্তু না, তোমাদের যদি তাওহীদের জ্ঞান থাকতো তাহলে আগে ভাঙতে কি মাজার। তাহলে তোমাদের এই বিপ্লবটা তাওহীদের উপরে হয়নি। তাওহীদের উপরে হলে আগে মাজার ভাঙ্গাটা ফরজ ছিল। মুজিবের মূর্তিকে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, থাকতে পারে, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে, করে না? এরা ঈমান চুরি করে। সব মাজার একদিন ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস যতদিন আছে ততদিন বলে যায়, পরে যা হয় হবে ইনশাআল্লাহ। নাহিদ আর আসিফ যতদিন আছে বলে যায় শুধু। আমি বলছি তোমরা আর একটা আন্দোলন করো, বলছে না বিপ্লব আর এক হবে। সারজিৎ বলছেন, কি বলছে? জীবন দেওয়ার জন্য আর একবার প্রয়োজনে মাঠে নামবো। আর একবার আর মাঠে নামার দরকার নাই, একবারে মাঠে নামতে হবে যখন বাংলাদেশে আর কোনো এই মাজার পূজা কবর পূজা থাকবে না। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ সবগুলো কবর দিয়ে এ দেশকে পবিত্র করা লাগবে। হবে না? স্বাধীন 3 বার হলো। মূল স্বাধীনতা এসেছে 47-এ, এরপরে 71 এসে খুয়ায় দিয়েছিলেন, 24-এ এসেছে, কিন্তু পূর্ণ হয়নি। আমার দাবি আর একবার বাংলাদেশ স্বাধীন হবে যেদিন এদেশে তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইউনূস যতদিন আছে, ইউনূস সাহেব যতদিন আছে ততদিন বলে যাই, খালি বলতে দেন, গলা তো আর ধরবে না কেউ এখন ইনশাআল্লাহ। খুতবা দিয়েছি কত 5 আগস্টের ঘটনা, 3 আগস্ট খুতবা দিয়েছি এক আলামিন মসজিদে গণভবনের সামনে খুতবা দিয়েছি। খুতবা দেওয়ার পরে ডিজিএফ আর এনএসআই কি ভাষায় আমাকে কথা বললো, আর বললো আর জীবনে এখানে খুতবা দিতে আসবেন না। 5 আগস্ট ওরাই নেই। বুঝতে পারলেন? এত অত্যাচার করতে হয় না ভাই। কি অহংকার! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রাওয়াহু ওবাইদুল কাদের। চিন্তা করতে পারছেন কিভাবে বলছে কথাগুলো? এত অত্যাচার করতে হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাদের সাহেবকে পাওয়াই যাচ্ছে না। আমি আপনাদের বলছি তো শুনছেন না কথাটা। ফখরুল সাহেবের উপরে মামলা করেন, পাওয়া যাবে ওকে, কোথাও উনি লুকায় রাখছেন। বলেছে না, যা বলে তাই করে। যেহেতু বলেছে ঠাকুরগাঁয়ের বাসায় যাবে, মনে হয় আছে। ফখরুল সাহেব কি বলছেন? আপনি কই, বাসায় তো আসলেন না। মনে পড়ে আপনাদের কি চলছে এইগুলো বলেন তো দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝে মাঝে কিছু কিছু নেতাবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ হয়, এই জন্যই বলছি। আমি আপনাদের বলছি সচেতন হওয়ার জন্য, মনে থাকবে?
আমি কি ভোট চাইতে আসছি মনে করেছেন? না, ভোটারদেরকে সাইজ করতে আসছি। শেষে বলতে মানে আমি বিষয়ে ঢোকার আগে বলতে চাচ্ছিলাম মহিলাদের উপর একটা কথা। জামাতে সালাত আদায় করা পুরুষের জন্য কি ফরজ, পুরুষের জন্য কি ফরজ। মসজিদে যাওয়া কি ফরজ পুরুষের জন্য। যদি না যায় মসজিদে, জামাতে সালাত না পড়লে তার সালাত হওয়ার সম্ভাবনা নাই নাই। আমি এটা পরে বুঝাবো আপনাকে। আপনি যদি হুজুরও হন, আপনি যদি কাবা ঘরের ইমামও হন, জামাতে নামাজ না পড়লে কবুল হবে না, সম্ভাবনা নাই, 1 নম্বর। কিন্তু মহিলাদের জন্য কি জামাত ফরজ, মসজিদ ফরজ? আপনি জোহর কয়টায় পড়েছেন? একটাই। আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? সত্যটা বলবেন। 3টায়। মাশাআল্লাহ। আমি তো এরকম উত্তর চাচ্ছিলাম। ওয়াইফ হলে কি হয়েছে, সত্যটা বলবো। আমি আপনাকে না স্বীকার না করলে বলতাম একটু ফোন দিয়ে জানেন আজকে জোহর কয়টায় পড়েছ। অথচ তুমি বলতে লজ্জা হয়, তাহলে বলে আপনি জোহর কয়টায় পড়েছেন আজকে একটু বলেন তো। শোনেন শোনেন, তারা 3টায় পড়লো কেন? আল্লাহর কাছে তারা কি জবাব দেবে? সারা দিন স্বামীর ভুল ধরতে পারে, সারা দিন স্বামীর ভুল ধরে, কিন্তু নিজে যে কত ভুল করছে ওটা জানেই না। সারাদিন স্বামী এটা করলো ওইটা করলো, তুমি এটা করলে কেন, এত খরচ করলে কেন, টাকা কোথায় রাখলে, বাপকে এত দিতে হবে কেন, মাকে দিতে হবে কেন। শোনেন, অথচ সে আউয়াল ওয়াক্তে সালাতটা পড়বে সেটাই জানে না। আজকে জোহরের সালাতের ওয়াক্ত হয়েছে কয়টায়? 1টাই ওয়াক্ত হয়েছে। 11:56 কয়টা? 11:56। 1টাই পড়লেন কেন? আগে আপনাদের জিজ্ঞেস করি, কার ওয়াক্তে পড়লেন? আপনার ওয়াক্তে না আল্লাহর ওয়াক্তে না মসজিদের ওয়াক্তে? মসজিদের ওয়াক্তে। আল্লাহর ওয়াক্তে পড়লে আপনাকে পড়তে হবে, ওয়াক্ত হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করতে হবে। কত? আল্লাহর ওয়াক্তে পড়তে হলে আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা সালাত দ্রুত পড়ে নাও, ওয়াক্ত হয়ে গেলে সবার আগে সালাত পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 148 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ রাসূল বলছেন লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, যদি মুসল্লিরা জানতো খুব দ্রুত সালাত পড়ার মধ্যে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, কি বরকত আছে, কি প্রতিদান আছে, কি নেকি আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে সব কাজ বাদ দিয়ে আগে তাড়াতাড়ি সালাতটা পড়ে নিত। 615 নম্বর হাদিস সহিহ বুখারী। আপনি পড়লেন না কেন? আরো ফজিলত শুনবেন আপনি। আজকে মাগুরা থেকে এক ভাই ফোন দিয়েছেন আমাকে আসার পথে, ওই জন্য কথাটা আপনাদের বলছি সরাসরি। বলছেন যে ভাই আমি যদি, আমাকে বলছেন ভাই আমি যদি ওয়াক্ত হওয়ার আগে ওযু করে রেডি থাকি তাহলে কি সমস্যা নাই তো? মানে আমি আউয়াল ওয়াক্তে সালাত পড়বো, এই জন্য ওযু করে ওয়াক্ত হওয়ার আগে রেডি থাকবো। আসলে এটা তো শরীয়ত, তাই না? কত অ্যাডভান্স মানুষটা দেখেন। তখন আমি হাদিসটা শোনাই দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 311 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে গিয়ে 7 জন কি 8 জনের লোক, জিজ্ঞেস করলেন যে তোমরা বসে আছো কেন, তোমরা এখানে মা আজরাসাকুম, তোমাদেরকে কিসে বসা রাখছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করাতে তারা বললেন নাহনু নান্তাজিরুস সালাহ, আল্লাহ রাসূল আমরা সালাতের ওয়াক্তের জন্য অপেক্ষা করছি, ওয়াক্ত হলেই সালাত আদায় করে নেব। আল্লাহ রাসূল বলছেন হাল তা'লামুনা মা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব কি বলছেন তোমাদেরকে নিয়ে? মাত্র কয়জন? 7 জনকে নিয়ে আল্লাহ বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি জানো
তোমাদের ব্যাপারে আল্লাহ আরশ থেকে কি বলছে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 জন মানুষ সালাত আদায় করবে, ওয়াক্তের জন্য অপেক্ষা করছে মসজিদের দেওয়ালে ঠেস দিয়ে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল এসে বলছেন, তোমরা কি করছো, কেন বসে আছো, কিসে বসা রাখছে? তখন বলছেন না নাতারাজুস সালাত, আল্লাহ রাসূল সালাত পড়বো তো ওয়াক্তের জন্য অপেক্ষা করছি। তখন বলছেন হাল তাআলামুনা, তোমরা কি জানো মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের রব কি বলছেন? তখন বলছেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, আপনি বলেন কি বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আল্লাহু তাআলা মান হাফাযাস সালাওয়াত, আল্লাহু আকবার, বলছেন যে ব্যক্তি ওয়াক্ত অনুযায়ী সালাতকে যে ব্যক্তি হেফাজত করবে ফা ইন্না লাহু আহাদুল ইনদি, অর্থাৎ তার জন্য আমার কাছে আছে কি অঙ্গীকার আছে, অঙ্গীকার আছে। কি অঙ্গীকার? আন উদখিলাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। মানে সালাত আদায়ের জন্য অপেক্ষা করলে আল্লাহ একজন হলেও তার জন্য বলতে থাকেন এই ওয়াক্ত অনুযায়ী সালাত পড়লে আমি তাকে জান্নাত দেব, সালাতটা পড়ে নিলে জান্নাত দেব। তো আপনি এই সুযোগটা নিলেন না কেন? আরেকটা হাদিস আসছে আবু দাউদের 430 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আল্লাহু তাআলা, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে বলছেন ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি আমার কাছে, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমি একটা ওয়াদা করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে আউয়াল ওয়াক্তে সালাত পড়ে আসবে আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দেব। তা আপনি একটাই পড়লেন কেন? এটা মসজিদের টাইমে পড়েছেন, আল্লাহর টাইমে পড়েননি। ওয়াক্ত হওয়ার কয় মিনিট পরে পড়বেন বললাম? 15 থেকে 20 মিনিটে জামাত করে নেবেন। এক ওয়াক্ত হবে, আজান দিয়ে দিবেন, আসর পড়তে পারেন ঠিক টাইমে, ফজর পড়তে পারেন ঠিক টাইমে, সবচেয়ে কঠিন সালাত এই দুইটা। জোহর কেন পারেন না? সারা বাংলাদেশে জোহরের সালাতটা মাযহাবীদের কাছে অত্যাচারিত, আহলে হাদিসদের কাছে অত্যাচারিত। আহলে হাদিস ইমাম, আহলে হাদিস সভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের মুসল্লিরা এই জোহরের উপরে যে অত্যাচার করছে এর জবাব কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দিতেই হবে, দিতেই হবে। আপনি কেন পড়ছেন? আর আপনার ওয়াইফ হলে তো আমি বলবো না তাকে জবাব দিতে হবে না শাস্তি শুরু হবে। আপনি পড়ছেন একটাই, আপনার ওয়াইফ পড়ে 3টায়, তখন কিন্তু আসর হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা মাসালা শুনেন আজকে, কোনো দিকে কান দিবেন না, এদিকে তাকা থাকেন, কোনো দিকে কান দিবেন, আমার দিকে তাকান, বুঝেন না ভালো, না বুঝলে কিন্তু দোষ আমার না আপনার দোষ। ইচ্ছা করে আপনি জোহরটা পড়েননি, ইচ্ছা করে কি গল্প করছিলেন, কি কুটকাট কাজে ব্যস্ত ছিলেন, আড্ডা মারছিলেন, জোহরটা পড়েননি। এখন আসরের টাইম হয়ে গেছে, অর্থাৎ 2:58 বেজে গেছে। কয়টা? 2:58 বেজে গেছে। কিসের রক্ত? এখন আসরের রক্ত। জোহর আপনার পড়া হয়নি, বলেন এখন কি করবেন আপনি? হ্যাঁ, জোহর কাজা পড়বেন তাই না? শেষ, এটাই শেষ, আসর আগে পড়তে হবে। আর কিছু বলবেন কেউ? জয়পুরহাটতে এরকম হওয়ার কথা না। আমাকে দাওয়াত দিলেন কিভাবে আপনারা? আপনারা নাকি আমার বক্তব্য শোনেন মোবাইলে, মিথ্যা কথা। হ্যাঁ, আবার মিথ্যা কথা বলছে। আমার বক্তব্য শুনলে এই প্রশ্নের উত্তর তো দিতে পারতেন আপনি। কে বললো এটা? কে বললো? দাঁড়ান তো, মোস্তফা ভাই নাকি এটা? কুটেছিলেন ভাই, এদিকে আসেন, এদিকে।
এদিকে আসেন। খুব সরল সোজা মানুষ, এতদিন পরে দেখা হলো আপনার সাথে। হ্যাঁ, এতই শীত লাগছে, মাথাটা নামান না একটু। মাশাআল্লাহ, এবার দেখা যাচ্ছে মোস্তফা ভাই খুব সহজ সরল মানুষ। হ্যাঁ, আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন। কি বললেন আপনি? তওবা করতে হবে, তারপরে কি পড়তে হবে? আসর থেকে শুরু। এটাই কিন্তু রাইট অ্যান্সার। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। হয়তো সরাসরি শুনেন, কিন্তু মোবাইলে শুনেছে বক্তব্যটা, আপনি আজকে শুনেন। তাহলে একজনকে পাওয়া গেল বক্তব্য শোনেন, বাকিরা জিরো। জিরো বুঝেন তো? গুল্লা, শূন্য। তাহলে মাসালাটা কি হবে? কেন ডাকলাম বুঝতে পারছেন? এবার কানে ঢুকছে? আর জহর নাই, আপনার হুকুম এখন আপনি কাফের। কি? এখন কাফের আপনি। হতে পারে আপনি 80 বছর ধরে নামাজ পড়েন, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে পড়েননি, টাইম পার হয়ে গেছে। 22,128 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আল্লাহ রাসূল বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনোই তুমি একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। টাইম পার হয়ে গেছে মানে কি? ছেড়ে দিয়েছেন। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। এক হাদিস। আর একটা হচ্ছে খরাজা আনিল মিল্লাহ, ইসলাম থেকে বেরিয়ে গেল। আর একটা হলো জিম্মা থেকে বেরিয়ে গেল। আপনি বলবেন জিম্মা মানে আল্লাহর রহমত থেকে বেরিয়ে গেলে, ঠেকা পড়েছে আল্লাহর রহমত দেওয়ার, মানে খরাজা আনিল মিল্লাহ, সেই ইসলাম থেকে কি হয়ে গেল? বেরিয়ে গেল। আপনি ইচ্ছা করে পড়েছেন, এখন আপনি কাফের। এখন আপনার প্রথম কাজ, যদি আপনি সালাত পড়তে চান, মুমিন হতে চান, তাহলে তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে। কি করতে হবে? ইসলাম গ্রহণ করতে হবে। তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে। এরপরে আপনি আসর পড়বেন। কি পড়বেন? যে জহরটা পড়েননি, আপনি কাফের অবস্থায় হয়ে গেছেন, এখন আর জহর পড়া লাগবে না। এখন মনে করছেন, আহারে মুসলমান তো হলাম, আসর তো পড়লাম, জহরের মতো একটা সালাত আমি ছেড়ে দিলাম, কিভাবে মাপ পাবো, কিভাবে বাঁচবো? আহা, জহরের সালাত এত গুরুত্বপূর্ণ, আমি কেন ছাড়লাম? এই আফসোস করে যদি এই জহর সালাত 1 কোটি বার পড়েন, এক নেকিও হবে না। এর নাম সালাত। আর যে নামাজই পড়ে না, তার জানাজা নিয়ে আপনি টানাপাড়া করছেন। বুঝেননি কথা? যে নামাজই পড়ে না, শুধু রমাজান মাস আসলে শয়তান পড়ে, শুধু জুমার দিনে পড়ে, আপনি তাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, ওকে জানাজা দিব কি দিব না, কাফন পরাবো কি পরাবো না। সি 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 সি, এক ওয়াক্ত সালাত চলে গেছে, ওয়াক্ত পার হয়ে গেছে, ইচ্ছা করে করেছেন এটা, ইচ্ছা করে করেছেন এটা, আপনি আর মুসলিম না, আপনি আর মুসলিম না। 1। 2 নম্বর, বেনামাজি যদি হয়, আরে ভাই তাকে তো গোসল করানোই যাবে না। ওটা আপনার বাপ হলেও, মা হলেও, সন্তান হলেও বেনামাজি গোসল করানো যাবে না। বেনামাজিকে কাফন পরানো যাবে না। গোসল করালেই পানির হিসাব দেওয়া লাগবে আপনাকে। কিসের হিসাব? পানি। পানি ঢাললেন কেন? ওকে যে গরম করাবেন, পানিটা গরম করাবেন না, আগুনের হিসাব দেওয়া লাগবে। পানি গরম করা হলে বিদ্যুৎ পোড়ানো লাগবে, না হলে কি খড়ি পোড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে আপনাকে। আপনি কাফন যে কিনবেন, এই কাফনের টাকার হিসাব দেওয়া লাগবে আপনাকে। কাফনই বলবে, কাফনই সাক্ষী হবে আপনার। এই মুশরিক, এই কাফের গায়ের উপরে আমাকে দিয়েছে, এই কাজ করেছে, এর বিচার চাই। কবর খোঁড়া যাবে না। কবর খুঁড়বেন কেন? গোরস্থানে তার কোনো জায়গা আছে? ওর জন্য খুঁড়বেন কেন কবর? না, কবর খোঁড়া যাবে না, যাবেই না। আর কোন নামাজি যদি জানা যায় যান, তাহলে এই মুশরিকের জন্য দোয়া করলে দোয়াটাই হারাম,
কাফেরের জন্য দোয়া করা জায়েজ না হারাম? হারাম। আপনি দোয়া করলেন কেন? আপনি কেন? পৃথিবীর সব ইমাম যদি তার জানাজা পড়ে তবু কাজ হবে না, আর আপনি তো অপবিত্র মানুষ, আপনি কেন গেলেন জানাজাতে? বেনামাজি মারা গেছে, তার জানাজায় যাবেন না। যদি যান তাহলে জবাব আপনাকে দিতে হবে। আপনার বাপ মরে গেছে বেনামাজে, একবার কাফনে জড়ায় মসজিদের সামনে নিয়ে চলে আসছেন, আগে আপনার বিচার হবে, আগে আল্লাহ আপনার বিচার করবে যে মুসল্লিদের ধোকা দিছিস কেন তুই, মুসল্লিদের ধোকা দিছিস কেন তুই। আর যারা কবর তৈরি করেন, কবর খোঁড়েন, তাদেরকে বলবো বেনামাজির কবর খোঁড়া যাবে না। যারা বেনামাজিকে গোসল দেন, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, শুনে রাখেন, পাপ হবে। পানি আপনার হিসাব নেবে, আগুন আপনার হিসাব নেবে, ওকে সাবান মাখানো যাবে না। সব আল্লাহর নিয়ামত। এই বদমাশটা, এই নিমুখ হারামটা আল্লাহর এতদিন নিয়ামত খেয়েছে, সালাত পড়েনি, ওকে জানাজা করলে পাপ আপনার হবে। কেন বললেন? দোয়া কার জন্য করতে হয় এটা জানেন না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়া করতে পারেননি। খাটা শিবো না, ফাইজলামি। যে মায়ের পেটের মধ্যে ছিলেন, যে মা তাকে ছোট থেকে মানুষ করেছে, তার মায়ের জন্য দোয়া করতে পারেননি, আর আপনি ওই কাফেরের জন্য দোয়া করবেন? আল্লাহ রাসূলের মায়ের চেয়ে আপনার মা বেশি খারাপ, আপনি বুঝেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের চেয়ে আপনার মা বেশি খারাপ। আল্লাহ রাসূলের মা মুশরিক ছিল, কি ছিল? আর আপনার মা মুশরিক ও মুরতাদ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ, নামাজ পড়েনি মানে ও মুরতাদ। একজন মুশরিককে, একজন বেদিনকে হত্যা করা ফরজ না, কিন্তু যে মুসলিম নামাজ পড়ে না ও মুরতাদ হয়ে গেছে, কাফের, মুশরিক ও মুরতাদ, এই জন্য তাকে হত্যা করা ফরজ। যদি ইসলামী সরকার থাকতো তাকে হত্যা করবে, এটা হলো সমাধান। আর আপনি তাকে না এত নাকে কান না কেন? ইমাম সাহেব জানাজা পড়ে না, তা আপনার লাগলো কেন এত? জানাজা তো অনেক পরে, ওকে কি করতে হবে? এমন জায়গায় ওকে পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়া বোঝেন? এমন জায়গায় পুঁতে দিতে হবে যেখানে মানুষ যাবে না দেখতে, জিয়ারত করতে যাবে না। পুঁতে দিতে হবে, মাটি সমান করে দিতে হবে, ঠিক যেভাবে কুকুর মারা গেলে করেন। কুকুর মারা গেলে কি করেন? কি করেন? পুঁতে দেন, আর কিছু করেন না। বলেন তো কি করেন কুকুর মারা গেলে? গলায় দড়ি লাগান? এত ভদ্র মানুষ, কোথায় লাগান? গড়ে পায়ে লাগান। হ্যাঁ, আমি এটাই বুঝাতে চাচ্ছি। কুকুরকে যেভাবে লাগান আপনি দড়ি লাগায়, শেষরা নিয়ে যান এমন জায়গায় যে জায়গাতে আবাদ ফসল হয় না, ঠিক না? ওখানে পুঁতে দেন, গর্ত করে কি করেন? পুঁতে দেন। এর চেয়েও বেনামাজিকে আরো দূরে নিয়ে যেতে হবে। কারণ হলো কখনোই যেন কোনো মানুষ ওর কবর জিয়ারত করতে না যায়। জিয়ারত করতে গেলে পাপ হবে, বলতে হবে আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা নাসালুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই যে দোয়াটা বের হচ্ছে, মিনাল মুসলিমিন, মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, কি দোয়া হবে? কিসের? মুমিনদের জন্য। দোয়া হবে মুসলিমদের জন্য। কাফেরদের জন্য কি দোয়া আছে? না। আজকে শুনলেন তো, শুনেন, ওয়াদা করেন আমার কাছে, বেনামাজের জানাজায় যাবেন কোনোদিন? ভাবছে মধ্যে মধ্যে আমি নিজেই তো বেনামাজি, এখানে বসে বসে ভাবছে কি আমি তো নিজেই বেনামাজি। শোনেন, আর যাই তাই করেন, নামাজটা কখনো ছাড়বেন না, ঠিক আছে? নামাজটা কখনো ছাড়বেন না। এবার আপনাকে বলছি, আপনার ওয়াইফ প্রথম কি কাজ করবে? আপনার ওয়াইফের, আপনার দায়িত্ব, প্রথম কাজ হলো আপনার ওয়াইফ সালাতের ওয়াক্ত হয়েছে সাথে সাথে কি করে ফেলবে? সালাত। তার জন্য আজান জরুরি না, জামাত ফরজ না, মসজিদ ফরজ না। এই মানুষটা যদি ঠিক মতো সালাত না পড়ে, তার উপরে আল্লাহ কি করবেন?
গজব কি নাজিল তার উপরে করবেন না? সি সি সি, এই দেশের মহিলারা বাঁচবে কি করে রে ভাই? যে অত্যাচার করে স্বামীর উপরে, হায় হায় হায়, কিন্তু নামাজটা ঠিক মতো পড়ে না। একজন মায়ের প্রথম কাজ, সন্তানের জন্য প্রথম কাজ হলো 7 বছর না, ছোট থেকেই সন্তানকে দিনের উপরে তৈরি করা। প্রথম দিনের কাজ হলো, মায়ের প্রথম কাজটা হলো ফজর হয়ে গেছে, সন্তানকে ডেকে তোলা। বয়স 7 হয়েছে, এখন ডাকবে, অবশ্যই ডাকবে। 7 বছর। আর মা যদি বলে আহারে এই টাইমে কেমনে ডাকবো বাচ্চাটাকে, শেষ। এই মাকেই, এই ছেলেটা যখন মা বুড়ি হয়ে যাবে, বাপ যখন বুড়া হয়ে যাবে, তখন এই ছেলেটা বাপের প্রতিশোধ নেবে, বাপের সাথে খারাপ অন্যায় করবে, বৃদ্ধ হয়ে যাবে, বেশি কথা বলবে, দিবে ধমক, এত কথা বলো কেন, চুপ থাকো, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলবেও। এত আদর করেছে যে ডাকেনি, ঘুম থেকে কেমনে ডাকবে, কষ্ট পাবে, একটা বানর হবে। কি হবে? বানর হবে। কিন্তু সকাল না হতে প্রাইভেটে যাওয়ার জন্য মা এত সুন্দর করে ডাকছে, তাড়াতাড়ি টেনে হেঁচড়ে উঠায়া ব্রাশ করায়া, যা তাড়াতাড়ি প্রাইভেটে যা, করে না? এই বানর হবে একদিন। নামাজের জন্য না করে কিসের জন্য করছে? ওই যে কিন্ডারগার্টেনে পড়াবে, প্রাইভেটে যাওয়ার জন্য পড়াচ্ছে, এ বানরই হবে। বানর মানে বুঝতে পারছেন তো, জাফর ইকবালের মতো হবে। বাপ মা নাম রাখছে কত সুন্দর, জাফর ইকবাল, কি সুন্দর নাম। এই হারামখোর পড়াশোনা করে প্রফেসর হয়ে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। নাউযুবিল্লাহ। আপনি বলছেন কেন? আপনার সন্তানকে বানাচ্ছেন, বানর বানাচ্ছেন আপনি। আমি তো বুঝতে পারছি না, আমি বললে কষ্ট পান কেন? আপনি বানর তৈরি করছেন এইভাবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। জামিউস সগীর গ্রন্থে, হাদিস গ্রন্থের 1879 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওই সমস্ত জ্ঞানীর উপরে গজব নাজিল করেন যারা দুনিয়া সম্পর্কে জানে, দিন সম্পর্কে জাহেল। দুনিয়া সম্পর্কে আলেম, দিন সম্পর্কে জাহেল, পরকাল সম্পর্কে জানে না। আল্লাহ তাদের উপরে 24 ঘন্টা গজব নাজিল করেন, অভিশাপ করেন। আপনি অভিশপ্ত। আমি এই জন্যই তো বলছি, কারণ অনার্স পাস করেছেন, মাস্টার্স করেছেন, আপনি পিএইচডি করেছেন, এরপরে আপনি পড়তে 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 বিসিএস ক্যাডার হয়েছেন, হওয়ার পরে সচিব হয়েছেন, বড় পদের অধিকারী হয়েছেন, হওয়ার পরে আলেমকে দেখলে আপনার গায়ে আগুন জ্বলে। একজন কোরআনের হাফেজকে দেখলে আপনি সহ্য করতে পারেন না, সবসময় ট্রিট করতেই থাকেন। এরা হলো ফকিরি বিদ্যা পড়েছে, ভিক্ষা করে খায়। আপনার তুচ্ছ তাচ্ছিল্য দেখে প্রমাণিত হয় আপনি মানুষ না, আপনি অভিশপ্ত। একটা মানুষের পেট থেকে আপনি জন্ম নেননি। কিসের শিক্ষা এটা? আপনি এত বড় শিক্ষিত মানুষ, বিয়ে করার পরে স্ত্রী মিলনের সময় বিসমিল্লাহ বলেন না। আপনার চেয়ে জাহেল আর কে? আপনার চেয়ে জাহেল? আপনি ওযু করাই জানেন না, মুতাই জানেন না, আপনি পেশাব করা বোঝেন, আপনি পেশাব করতে জানেন না। এত গর্ব কেন আপনার? কি শিখায়? ইবলিস আপনার চেয়ে বড় শিক্ষিত, মনে রাখবেন। সবার চেয়ে বড় শিক্ষিত কে? ইবলিস না? তো আপনি সচিব হয়েছেন তো কি হয়েছে? জাজ হয়েছেন তো কি হয়েছে? ইঞ্জিনিয়ার হয়েছেন তো কি হয়েছে? ডাক্তার হয়েছেন তো কি হয়েছে? আপনি শরীয়ত সম্পর্কে জানেন না, মানে আপনি অজ্ঞ, আপনি মূর্খ, আপনি জাহেল। জাহেল না হলে আপনি কসাই হন, ডাক্তার না হয়ে কসাই হয়েছেন, আপনি ডাকাত হয়েছেন। ইঞ্জিনিয়ার না হয়ে আপনি জানোয়ার হয়েছেন একটা। কেন জানোয়ার হলেন আপনি? আপনার ইঞ্জিনিয়ার গিরি করার কারণে আজকে পদ্মা সেতুতে যেখানে লাগবে 20,000 কোটি টাকা, খরচ হয়েছে 50,000 কোটি টাকা। এত টাকা কোথায় ঢুকাইছেন আপনি? প্রত্যেকটা প্রকল্পতে 200 গুণ, 300 গুণ, 3,000 গুণ, 4,000 গুণ বেশি খরচ হয়েছে। ও জানোয়ার সাহেব, আপনি স্বাক্ষর না করলে যে বিল তোলা যাবে না, এটা তো জানি আমরা। এটাও জানি না আমরা? বাংলাদেশের রাস্তাগুলোর অবস্থা কেন? কারা তৈরি করেছে রাস্তা? চিনি না আপনাদেরকে। আপনারা কত ভালো মানুষ। ও, আমি আপনাকে বিশ্লেষণ করছি, কিন্তু এর কারণ হলো আপনি অভিশপ্ত। আপনি কি?
অভিশপ্ত। এটা আল্লাহর অভিশাপ, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর পক্ষ থেকে লানত, এটা আপনার উপরে। এই জন্য ভালো কাজ আপনার দ্বারা হয় না, হবেও না কোনোদিন। তওবা করেন, তওবা করেন। আমি বলতে গেছিলাম কি, মায়ের প্রথম কাজ হবে ফজরে 7 বছর বয়স হয়েছে, বেটা উঠো, ঘুমানো যাবে না, ওঠো সালাত পড়ো। আবার ডাকবে, ওঠো সালাত পড়ো। আহারে, কষ্টের সাথে বলছি, কিছু মনে করেন না আপনারা, কোনোদিন বলিনি, আজকে বলছি। আমার আব্বাকে দেখছি ডেকে ডেকে মসজিদে যাই, মসজিদে যায়, আজান দেয়, সালাত টালাত পড়ে বসে থেকে, জামাত হতে যাচ্ছে, আবার মসজিদ থেকে বাড়িতে আসে, আবার ডাকে। আমি এখনো পৃথিবীতে সবচেয়ে যে মানুষটাকে ভয় করি সেটা আমার বাপ। এখনো বেঁচে আছেন, এখনো মুরব্বী, আমি এখনো ভয় করি, কোনো ছাড় নাই। আপনি কি ভাবতে পারেন, ডাকলো, উঠেছে যখন তখন ডাকছে, আজান হলো আবার ডাকছে, যাওয়ার সময় আবার ডাকবে, মসজিদে যায়নি, মসজিদ থেকে আবার আসবে, আবার ডাকবে। এই বাপ আমরা তো হতে পারবো না, আর এরকম বাপের সন্ধানও পাবেন না। আমি কথাটা আজকে গোপন কথাটা বলে ফেললাম কষ্টে, অথচ আমাদের বাপ মায়েরা, বর্তমানের বাপ মায়েরা যারা, তারা মনে করে আহারে বাচ্চাটা ঘুমাচ্ছে, কেমনে ডাকে, ওর 18-20 বছর বয়স, হুঁশি নাকি হয়নি, ও কোন মহিলার সাথে প্রেম করে বাচ্চা নিয়েছে ও বাপ মা জানেই না, ও নাকি এখনো শিশুই আছে, 4-5টা মেয়ের সাথে ওর সম্পর্ক, মেয়েদেরকে ধর্ষণ করে, ও নাকি বাচ্চায় আছে এখন পর্যন্ত। এই বাপ মা কি অভিশপ্ত না? ও যদি 7 বছর থেকে সালাত পড়তো, তাহলে কোন মেয়ের সাথে এই বাচ্চার রিলেশন করত? যে মেয়েটা শিখবে সালাত 7 বছর থেকে, এই মেয়েটা কখনো খারাপ হবে না। কি আমাদের বোন আত্মীয় স্বজন কিছু নাই নাকি? আমরা জানি না? আপনি কাকে শিখাতে চান এগুলো? আপনি কি বলেন? এটা মায়ের প্রথম কাজ। এই জোহরের সালাতের টাইম হয়েছে, সালাত পড়ো। বাহিরে আছে ছেলে, ফোন দিবে, আব্দুল্লাহ কোথায় আছো, সালাতের টাইম হয়েছে, আগে সালাত পড়ো। আর এটা মায়ের 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব। যদি জীবনটা সুখময় করতে চান, প্রথম দায়িত্ব হবে এই 5 ওয়াক্ত সালাত আমার সন্তানরা পড়ছে কিনা। ওয়াক্ত হবে, সাথে সাথে মা রেডি, এই ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়ো। কে কোথায় আছো? বাড়িতে নাই, সালাত পড়েছো, সালাত পড়ে দাও। এটা মা প্রথম করবে। মাত্র 3 বছরে কর্মসূচি পালন করলে বাকি 80 বছর তার এইভাবে যাবে ইনশাআল্লাহ। বুঝেন মনে হয় কথাটা? শিখান আগে, আপনি শিখানে ব্যর্থ হয়েছেন আপনি। তো মা তো নিজেই জোহরের সালাত 3টায় পড়ে, ছেলে পড়েছে না খোঁজ নিবে? মা অন্য সব খোঁজ দিতে জানে। এই ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ, খাওয়া দাওয়া কর, খুব রেডি। স্কুল টাইমে মা কি করে বলেন তো দেখি? আগে লাঠি নাই হাতে, বের হ তাড়াতাড়ি, পড়তে যাবে না মানে? স্কুলে কি যেতে চায় ছাত্ররা বলেন তো? কি পৃথিবীতে এরকম কোন ছাত্র আছে যে চাই আমি স্কুলে যাবা? আর রবি ঠাকুর তাই বলছে যে শিক্ষক মরে না কেন। রবি ঠাকুর সে বলছে, নিজে লেখছে, আমার খালি মনে হতো একজন শিক্ষক মরে গেলে কত ভালো হতো। রবি ঠাকুর যখন এই কথা বলেছে, পৃথিবীর কোনো লোক নাই যে ইচ্ছা করি পড়েও, ক্লাস অন্তত যেতে চায় না। ছাত্র জীবন সুখের জীবন যদি না হয় পরীক্ষা, এটা জানেন তো ভালো করে। তাহলে কোন ছাত্রই চায় না স্কুলে যায় প্রতিদিন। এর চেয়ে বড় কষ্টের জার্নি আর কিছু নাই, ক্লাসে যাওয়া। কিন্তু মা বলছে একবার আজরাইলের মতো মা রেডি, ওই স্কুলে যাবি না মানে পিঠটা ছাল তুলে দেব। ও মা, সালাতের টাইম হলে এরকম করতে পারেন না আপনি? দাঁত বের করতে পারেন না আপনি? খেতে দেব না তোকে, সালাত পড় আগে। পারেন না কেন? পারেন না কেন? পিঠায় লাল করে দিবেন। স্কুলে না গেলে মারতে হতে হবে, এইটা আল্লাহ বলেননি, রাসূল বলেননি। কিন্তু সালাত না পড়লে কি বলেছেন? পিটাও, পজিটিভ তাদের লাগাও পিটনে একবারে। আপনি কি বুঝলেন? প্রথম কাজ কর্ম, একজন মায়ের প্রথম কর্মসূচি কি বলে তো? কি বললাম? প্রথম কর্মসূচি কি বললাম? সালাত পড়া।
বাচ্চাদেরকে কি করা, আর ও তো নিজের দায়িত্ব পালন করবে, দায়িত্বের কথা বললাম, প্রথম দায়িত্ব হলো বাচ্চাদের উপরে ঠিক টাইমে সালাতের টাইমে সালাত পড়ায় দেওয়া। কিন্তু কোনো মা এটা পারে না, বাকি কাজ করে। এই যে ক্লাস করে আসলো, মনে করেন দুপুরে খেতে না খেতে বিকালে প্রাইভেট, এই রেডি হ তাড়াতাড়ি, টিচার চলে এসেছে, দেখছেন ও রেডি, কিন্তু তাড়াতাড়ি জামা কাপড় গুলো রেডি করে দিয়ে সাথে সাথে বলবে তাড়াতাড়ি প্রাইভেট আসছে, প্রাইভেট আসছে। তাও কি প্রাইভেট পড়বে? অঙ্ক পড়বে। কি পড়বে? বীজগণিত পড়বে, পাটিগণিত পড়বে, ইংরাজি পড়বে। এই জন্য মার রেডি একবারে। আমার দাদা ইংরাজি বলতেন তো, তাই বলতেছি, দাদার ভাষা। মাশাআল্লাহ, যে আমার পক্ষের লোক তাহলে আছে এখনো। আদায় আমাকে কেউ টাকা দেবেন না, মানুষ বুঝে কে আদায় করে আর কে বক্তব্য দেয়, মানুষ বুঝে না। দেখেন আমি কিন্তু বক্তব্য দিতেই পারিনি।